আমি শুরু করছি মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বাচ্চাদের আয়োজনে তিনি এসে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। একই সাথে বাকি সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন, এখানে যে ইফোর্ট দেওয়ার যে প্রসেস, এটাই তুমি আরো বেশি সফল হতে পারো। প্রোগ্রামিং জিনিসটা কিন্তু তোমার একাধারে লজিক্যাল হতে হবে, তোমাকে একাধারে ধৈর্যশীল হতে হবে। তো দেখা যায় সাধারণত একটা ছেলে থেকে একটা মেয়ে কিন্তু অনেক বেশি ধৈর্যশীল। মানে তুমি একটা জিনিসে যত সময় ধরে লেগে থাকতে পারবা, এই একটা ছেলে কিন্তু এই সময়টা নিয়ে এই একটা জিনিসের মনোনিবেশ করতে পারবে না। তো আমরা কিন্তু যত ইঞ্জিনিয়ার দেখি বাংলাদেশে, তো দেখা যায় যে মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ার্স কিন্তু প্রোগ্রামিংয়ে প্রথম দিকে শুরু করলেও ধৈর্যের অভাবে শুধুমাত্র এটা কন্টিনিউ করতে পারে না। ধৈর্যের অভাবে শুধুমাত্র এটাতে একটা ফ্রুটফুল রেজাল্ট আনতে পারে না। হ্যাঁ, আমাদের একটা ডিপার্টমেন্টে যদি 50 জন 100 জন স্টুডেন্ট থাকে, সেখান থেকে খুব হাতে গোনা কিছু প্রোগ্রামার বেরোয় যারা ওই ধৈর্যটা নিয়ে আগাতে পারছে। কিন্তু তোমার কিন্তু এই ধৈর্য ধরার ক্ষমতাটা কিন্তু একটু বেশি আমি মনে করি। তো তোমার কিন্তু এইখানে একাধারে তুমি লজিক্যাল, তুমি ফিজিক্স পারো, তুমি ম্যাথ পারো, আবার একই সাথে তুমি কিন্তু একটা বিষয়ে অনেক সময় ধরে কনসেন্ট্রেট করতে পারো, তাই না? তো তোমার এই ধৈর্য ধরার যে ক্যাপাসিটি, এটাই কিন্তু তোমাকে একটা প্রোগ্রামিংয়ে হেল্প করতে পারে, বা এই টেকনিক্যাল যে নলেজটাকে কাজে লাগাইতে হেল্প করতে পারে। আবার অনেকে আছে তোমরা অনেক ভালো আর্ট করতে পারো। তুমি কি জানো যে বাংলাদেশে কেন পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এখনো 3D অ্যানিমেটর বা গ্রাফিক ডিজাইনের খুবই অভাব। মানে একটা বড় এরিয়া মানে তোমার 3D গ্রাফিক ডিজাইন। তো তোমরা যারা ভালো আর্ট করো, আবার যারা প্রোগ্রামিংটাও বুঝো, তারা কিন্তু এই 3D গ্রাফিক ডিজাইনটা খুব ভালো করতে পারো। এরকম এক্সাম্পল কিন্তু অহরহ দেওয়া যায়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের জীবনেও কিন্তু আমার এরকম অনেক ফ্রেন্ড পেয়েছি যারা খুব ভালো আর্ট করে এবং একই সাথে প্রোগ্রামিংটা বোঝে, লজিক বোঝে, ফিজিক্স বোঝে, ম্যাথ বোঝে। তো তারা কিন্তু পুরা একটা সিনারিও ক্রিয়েট করতে পারে 3D গ্রাফিক ডিজাইন। তো তোমাদের সম্ভাবনাটা অন্যান্য যে কোনো শিক্ষার্থী থেকে তোমাদের সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। তোমরা অনেক দিক দিয়ে অনেকের থেকে অনেক বেশি এগিয়ে আছো, যেটাকে সমন্বয় করে তুমি আসলে প্রোগ্রামিং হোক বা টেকনিক্যাল লজিক হোক, এই সব কিছু তুমি ভালো করতে পারো। তো আজকে আমি আর কথা বলতে চাই না। তোমরা আশা করি তোমাদের মধ্যে যে পটেনশিয়াল আছে, তুমি সম্পূর্ণ পটেনশিয়ালটা দিয়ে তোমার লজিক্যাল ক্যাপাসিটি, অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি এবং তোমার যে সৃজনশীলতা আছে, এই সবগুলোকে কাজে লাগে তুমি আসলে অনেক দূর পর্যন্ত যেতে পারবে, আমি আশা করি। ধন্যবাদ।